ভাইয়া আমার যেই পরিমাণ পড়া বাকি রয়েছে এখন এক বলে 60 রান দরকার, অনেক পড়া বাকি রয়েছে, এইটা ভেবে তুমি কিছুই পড়তেছো না। এখন যদি ফাঁকি দাও রেজাল্টের পর আফসোস করা লাগবে, কষ্ট পাওয়া লাগবে। আর মাত্র 10 দিন। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের শেষ 10 দিনের প্রস্তুতি নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। যারা এখনও কোনো প্রস্তুতি নাও নাই তারা ভিডিওটা স্কিপ করতে পারো। না, মজা করলাম, তোমরাও দেখো ভিডিওটা। কারণ জিরো প্রস্তুতি থাকা সত্ত্বেও এইচএসসি পরীক্ষায় কীভাবে পাস মার্ক উঠাবা এবং যদি তোমার প্রস্তুতি মোটামুটি থাকে তাহলে কীভাবে সেটাকে টেনে A+ পর্যন্ত নিয়ে যাবা, সেই বিষয়ে আমি কিছু দিক নির্দেশনা দেব। আমি তানজিমুল ইসলাম প্লাবন, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার অভিজ্ঞতা থেকে আমি যদি তোমাদেরকে বলি, একটা স্টুডেন্ট টানা 2 বছর কী পড়তেছে এইটা টিচাররা তো দেখে না, রাইট? টিচাররা দেখে তুমি খাতায় কি ফুটিয়ে তুলছো। টানা 2 বছর তুমি কত পরিশ্রম করেছো, কতটা টিউশন নিয়েছো, কত পেজ পড়েছো, এগুলা কিচ্ছু ফ্যাক্ট করে না। তোমার মুখের কথায় কোনো ফ্যাক্টই করে না। লাস্ট এই 10 দিন ভালোভাবে প্রস্তুতি নিয়ে তুমি যদি পরীক্ষার খাতায় ভালো মতো লিখতে পারো, যতটুকু জ্ঞান তোমার মধ্যে আছে সেটাকে ফুটিয়ে তুলতে পারো, তাহলেই শুধুমাত্র তোমার রেজাল্টটা কাঙ্ক্ষিত রেজাল্ট হবে। ঠিক আছে? আশানুরূপ রেজাল্ট তুমি তখনই পাবা যখন তোমার ভিতরের জিনিসটাকে খাতায় ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবা। তো আজকে আমি তোমাদের কিছু দিক নির্দেশনা দেব। আমি গতদিন কিছু প্রবলেম বলেছিলাম, তার মধ্যে মেজর যে প্রবলেম সেটা হচ্ছে আজকে না কালকে পড়ব। তো ভাই ও বোনেরা, পরীক্ষার আছে আর মাত্র 10 দিন। এখন আজকে না কালকে পড়বো এটা যদি তুমি এখনও বলো তাইলে তুমি স্টুডেন্টই না। স্টুডেন্ট হওয়ার কোনো যোগ্যতা তোমার নাই। এই 10 দিনে তোমাকে পড়তেই হবে। কম পড়ো, বেশি পড়ো, যতটুকুই পড়ো তোমাকে পড়তে হবে। কিন্তু এইখানে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমার তো একদম পাহাড় সমান পড়া জমে আছে, সিলেবাসের কিছুই হয় নাই, এখনও সিলেবাস শেষ হয় নাই আমার। ভাইয়া আমার যেই পরিমাণ পড়া বাকি রয়েছে এখন এক বলে 60 রান দরকার, তাই না? এই প্রেশারে তোমার প্রত্যেকটা দিন তুমি নষ্ট করতেছো। একটু চিন্তা করে দেখো, অনেক পড়া বাকি রয়েছে, এইটা ভেবে তুমি কিছুই পড়তেছো না। এইটা হচ্ছে বিগেস্ট প্রবলেম। এইটার সমাধান হচ্ছে তুমি নিজের পড়াকে অনেক ছোট ছোট ভাগে ভাগ করে নাও। তোমার বাংলাতে যদি সাপোজ 5টা গদ্য তোমার পড়া হয় নাই, এখনও কিচ্ছু পড়ো নাই, কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট, তাহলে কি করবা? তুমি একটা একটা করে পড়বা। 5টা পড়া হয় নাই জন্য তুমি টোটালি একটাও পড়তেছো না, এটা করলে হবে? হবে না। একইভাবে বাকি সাবজেক্টগুলোর জন্যেও তুমি ভাগ করে নাও, কখন কোনটা পড়ছো ছোট ছোট ভাগে ভাগ করে নাও। একসাথে A to Z চিন্তা করতে গেলে তোমার অনেক মনে হবে পড়া এবং আলটিমেটলি কিছুই পড়া হবে না। ঠিক আছে? তো তুমি কি করবা? আগের দিন রাত্রে শর্ট লিস্ট করে রাখো কালকে কোন সাবজেক্টের কতটুকু তুমি কাভার করবা। ঠিক আছে? সাপোজ তুমি ইংলিশের রাইট ফর্ম অফ ভার্ব এবং প্রিপোজিশন কালকে সলভ করবা, কালকে প্র্যাকটিস করবা। এটা তুমি আগের দিন রাত্রে একটা স্টিকি নোটে লিখে তোমার টেবিলের সামনে লাগাই রাখো। তাইলে হবে কি, তোমার ব্রেন যখন ওটাকে তুমি দেখবা, তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিবে যে না, আমার এই স্পেসিফিক টপিকটা নিয়ে আজকে পড়ার কথা ছিল। দেন তুমি ইফেক্টিভলি পড়তে পারবা। কিন্তু তুমি যদি ব্রেনকে এই মেসেজ দাও না, আমার তো ইংলিশ টোটালি পড়া হয় নাই, আমি ইংলিশে পাস করতে পারবো না, তো এই যে 10 দিন রয়েছে এই 10 দিনই তুমি নষ্ট করবা। ঠিক আছে? তো এখন থেকে যেটা করবা সেটা হচ্ছে স্পেসিফিকভাবে যেই টপিকটা পড়তেছো ওইটা আগের দিন রাত্রে লিখে তোমার টেবিলে রাখো, যাতে তুমি পরের দিন টেবিলে বসার পরে তোমাকে সিলেক্ট না করতে হয় যে কোন সাবজেক্টটা এখন পড়বো, কোন সাবজেক্টের কোন টপিকটা পড়বো, এটা যাতে না করতে হয়। আগে থেকে তুমি চিন্তা করে রাখবা রাত্রে। ঠিক আছে? এইটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হইল যে যেই জিনিসগুলো তুমি এখনও টাচ করো নাই, যেই জিনিসগুলো এখনও তুমি পড়ো নাই, সেইটা যদি এখন পড়তে যাও শেষ 10 দিনে, তাহলে আগে যেটা তুমি পারতা, যেটা তুমি পড়েছিলা সেটাও ভুল করবা। এখন যেটা করবা, যেইটা তুমি পড়েছো ওইটাই রিভিশন দাও। যদি না যেটা পড়ো নাই ওইটা ইম্পর্টেন্ট হয়, লাইক তুমি এখনও প্যারাগ্রাফ একটাও পড়ো নাই, বাট প্যারাগ্রাফ তো তোমার 2টা লেখা লাগবে, তাই না? তো প্যারাগ্রাফ তোমার পড়া লাগবে। এরকম যদি অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় তাহলে তুমি পড়ো, বাট নতুন কোনো টপিক, নতুন কোনো জিনিস এখন না পড়ার চেষ্টা করো। ঠিক আছে? আর একদম লাস্ট যেটা কথা সেটা হচ্ছে যে অনেক এক্সাম দাও। এই 10 দিন প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্ট সলভ করো এবং প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্ট সামনে নিয়ে নিজের মতো করে পরীক্ষা দাও। ফিল করো যে তুমি পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার সাথে ইউজ টু হয়ে যাও। ঠিক আছে? একদম পূর্ণাঙ্গ 3 ঘন্টার একটা পরীক্ষা দিয়ে দেখো যে তোমার 3 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হচ্ছে নাকি, যদি শেষ না হয় কোথায় গ্যাপ থাকতেছে ওইটা নিয়ে কাজ করো। ঠিক আছে? এখন তোমার নিজেকে নিয়ে কাজ করতে হবে, কোনো টিচার, কোনো ভিডিও, কোনো কিচ্ছু তোমাকে হেল্প করবে না।
সেলফ স্টাডি, ঠিক আছে? এই 10 দিন হচ্ছে তোমার সেলফ স্টাডি। যদি তুমি সায়েন্স বিভাগের হও তাহলে কি হবে, তুমি এখন বাংলাতে টাইম দিবা, ইংলিশে টাইম দিবা 2 দিন, তোমার ফিজিক্স কেমিস্ট্রি আছে, রাইট? তো তুমি তোমার প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টকে ডিস্ট্রিবিউট করে দাও যে কোন সাবজেক্টের জন্য কতটুকু পড়বা। একদিন করে পড়লেও এখনও তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদিন করে দেওয়ার টাইম মনে হয় নাই। যেটা তোমার উইকনেস সেটাতে টাইম বেশি দাও, এবং যেটা তোমার স্ট্রংনেস, যেখানে তুমি ভালো পারো ওইটাতে টাইম কম দাও, বাট রিভিশন দাও, ঠিক আছে? আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। পরীক্ষা ভালো হবে, প্যানিক করো না, জাস্ট আত্মবিশ্বাস রাখো। এই 10 দিন নিজের সাথে ফাঁকি দিও না। এখন যদি ফাঁকি দাও রেজাল্টের পর আফসোস করা লাগবে, কষ্ট পাওয়া লাগবে। সো সময় যেহেতু আছে চেষ্টা করো। আল্লাহ হাফিজ।